সত্যি উত্তর দাও তো আমারে। দুনিয়ার যত প্রকারের গান আছে, এই গানের চাইতে কোরআন শুনতে কি কম খারাপ লাগে? খারাপ লাগে না ভালো লাগে? আল্লাহর কোরআনে বাদ্য নাই, যন্ত্র নাই, ঢোল নাই, তাবলা নাই, কিন্তু আল্লাহর কোরআন যখন পড়া হয় ইমানদারের কলিজা পর্যন্ত কোরআনের সুর শুয়ে যায়। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তো নিজেই বলে যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক নিজেই বলে ইমানদারের সামনে আমি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর কোরআন যখন পড়া হয়, ইমানদার বান্দা কোরআন শোনে আর সঙ্গে সঙ্গে তার ইমান বেড়ে যায়। কার কথা? কোরআন শুনলে কি বাড়ে? আর ইমান নষ্ট হয় একটা জিনিসের দ্বারা। ইমান বাড়ে হলো কোরআন শোনার দ্বারা, আর ইমান নষ্ট হয়, ইমান পচে যায় হলো গান শোনার দ্বারা। গানের চ্যাপ্টারটা রেখে দিলাম, এটা আরো পরে আমি আসতেছি। কেন আসবো? কারণ বাংলাদেশের এমন কোন জেলা নাই যেখানে গান নাই। কথা বলে না? গান তো আছেই, হরেক রকমের গান আছে। এই যে এখন তো আপাতত কাঁচা বাদামটা চলতেছে আর কি, কাঁচা বাদাম চলছে কিনা? চলছে কিনা? ওরে বাবা, এমবি নাকের তা বিক্রি করে এমবি কিনতেছে, তারপরে কাঁচা বাদাম দেয়। হ্যাঁ, আধুনিক গান আছে সমাজে, হিন্দি গান আছে সমাজে, তারপর আপনার কিছু লোকের আবার ধর্মের নামে ধর্মকে পুঁজি বানায়া পীরের নামে, বাবার নামে, আব্বার নামে, মুর্শিদের নামে এরাও আবার কিছু গান বানাইছে। আছে তো নাকি? আছে তো নাকি? হ্যাঁ, এই শিরোনামটা রাখলাম, এই সাবজেক্টে পরে আসবো। কেন আসবো? বাংলার এমন কোন জায়গা নাই, এমন কোন জেলা নাই যেখানে ভণ্ডরা ভণ্ডামি করে দেশের মানুষকে ভণ্ডামে গান শোনায় না। কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং লক্ষ্য করেন ভাইয়ের আমার, মূল কথায় যে আল্লাহ পাক বলেন কাফেররা কোরআন নিজেও শোনে না, কাউকে শুনতেও দেয় না। তাই কাফেররা ষড়যন্ত্র করলো, মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। মুহাম্মদ যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে আর কোনো মানুষ আর ইসলাম ধর্মে যাবে না। কিন্তু মুহাম্মদ চলে গেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নায়েবে নবী যারা, তাদের মাধ্যমে আল্লাহর দলের কর্মী আল্লাহ দিনে দিনে বাড়াবে। কথা ঠিক কিনা? হাজার হাজার মামলা খাওয়ার পরে, হাজার হাজার কর্মীরাও চলে যাওয়ার পরে এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনের কর্মীরা কমেছে না বাড়ছে? কেন বললো? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। কাফেররা করে ষড়যন্ত্র, আল্লাহ পাক করে কৌশল। বিজয় কাটটা কাফেরেরটা না আল্লাহটা? আল্লাহ পাকের এটা বিজয় হয়ে যায়। লক্ষ্য করা মুসলমানেরা, যুগে যুগে তো তাই প্রমাণ করে, একজন রে ঠেকাই দিয়ে যাইয়া হাজার জন ইসলামের পক্ষে চলে আসছে। ঠিক কিনা? আমি আপনাদের একটা ইতিহাস শোনাচ্ছি, এখন লক্ষ্য করেন, ইতিহাসটা ভালো করে মনে রাখবেন, শিক্ষা নিয়ে নেবেন। যারা ইসলামের পক্ষে তারাও নেবেন, ইসলাম যারা ধ্বংস করতে চান তারা তো ভালো করে নেবেন। পিপিলিকার পাখা যাকে মরিবার তরে। ও ভাইয়ের আমার, পৃথিবীর একজন জাতীয় টাক আছে, তার নাম ছিল নমরুদ। তিনি হলো জাতীয় টাক। তিনি কি টাক? এই জাতীয় টাকরা আল্লাহ পাক শায়েস্তা করেছিল ল্যাংড়া একটা প্রতিবন্ধী মশা দিয়া। কথা ঠিক কিনা? নমরুদ পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু কিছু ডিম পৃথিবীতে রেখে গেছিল। ডিম, ওই ডিম যখন ফুটে বাচ্চা বেরিয়েছে তখন টাকলু মুরাদ বেরিয়েছে। কি বাড়াইছে? টাকলু মুরাদ নমরুদের সওয়াল। কথা কন না কা? এই টাকলু মুরাদ বের হওয়ার পরে তিনি বলল বিসমিল্লাহ রাখবো না, কিন্তু মূর্খর বাচ্চা মূর্খ জানে না বিসমিল্লাহর ভিতর তিনটা শব্দ আছে, আল্লাহ রহমান আর রহিম। বিসমিল্লাহ মুছে ফেলা মানে হলো আল্লাহ রহমান আর রহিম মানে মুছে ফেলা। কথা ঠিক কিনা?
আল্লাহ কয় তুই রহমান মুসবি, রাহিম মুসবি। আল্লাহ কয় দাঁড়া, এমন কায়দা করব ওই আসল টাকরে শায়েস্তা করেছিলাম মশারে দিয়া, আর তোরে শায়েস্তা করব মাহিরে দিয়া। কথা কর না কেন? আল্লাহর মার, আল্লাহর মার, দুনিয়ার বার। আল্লাহ পাক ধরে না, ধরে না, ধরলে পারে ছাড়ে না। আল্লাহ পাক মাহিরে যেমন শায়েস্তা করে দিয়েছে, 3 মিনিটের ভিডিও কল ফাঁস করে দেওয়ার কারণে টাক এমন পচা পচেছে, বাংলাদেশও জায়গা নাই, কানাডায় ঢুকারও কোনো চিত্র নাই। কথা ঠিক কিনা বলো? এরপরে যদি নেতারা শিক্ষা না নাও, তাহলে তোমাদের মতো জাহেল আর পৃথিবীতে কেউ হবে না। কথা ঠিক কিনা? সুতরাং শিক্ষা নিয়ে নাও। বিসমিল্লাহ মুছে দেওয়া যাবে না, আল্লাহ মুছে দেওয়া যাবে না। খোদার কসম করে বলতেছি, বিসমিল্লাহ যদি কেউ মুছতে চাই, আরিফ বিল্লাহ আমি আমার কথা বলতেছি, রক্ত যতক্ষণ থাকবে বিসমিল্লাহ যারা মুছতে যাবে তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে। প্রয়োজন হলে তাদের গলায় হাত দিয়ে নলকমকে টেনে ধরে চিপা টেনে রাস্তার কুত্তার খাবার বানাবো, বিসমিল্লাহ হাত দিতে দেব না। বিসমিল্লাহ কাকে বলে? আসলে যারা যে ব্যক্তি বলে বিসমিল্লাহ মুছে দেব, তার একটা কারণ আছে। কারণ কি জানেন? আসলে ও যেই কাজ করে তাতে তো বিসমিল্লাহ পড়া লাগে না। মদের বোতল গিলতে কি বিসমিল্লাহ লাগে? কথা বলে। তারপরে নাইট ক্লাবে অন্য লোকের মাইয়ে নিয়ে শুয়ে থাকতে কি বিসমিল্লাহ পড়া লাগে? লাগে না তো। তারপরে জনগণের ভোট চুরি করতে কি বিসমিল্লাহ লাগে? এগুলা করতে বিসমিল্লাহ লাগে না। সুতরাং বুঝবেন, যে ব্যক্তি বলে বিসমিল্লাহর দরকার নাই, বুঝবেন আমি মনে করি যে বলে বিসমিল্লাহর দরকার নাই, আমি মনে করি তার জন্য বিসমিল্লাহ পড়া হয়েছিল না। উলুলু উলুলু করা হয়েছিল। কথা ঠিক কিনা? জোরে কারণ বৈধ বাপ সন্তান জন্ম কান্না নিয়া, তাহলে যে কয় বিসমিল্লাহ দরকার নাই, বুঝবেন ওর জন্মে বিসমিল্লাহ ছিল না। কথা ঠিক না? জোরে বলেন। কিন্তু আমরা মুসলমান, আমাদের বিসমিল্লাহ দরকার আছে না নাই? বিশ্বনবী আমার বলেন, কোন মুসলমান যদি বিসমিল্লাহ বলে আল্লাহ পাকের নাম নিয়ে যদি কোনো কাজ শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কাজের ভিতরে 1000 গুণ বরকত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ কোন মিয়া? তাইলে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আল্লাহ জানে যে পাগলা এখন কই আছে, খোঁজ টোজ তো পাইতেছি না। কি কয়? ও কাদাত গর্তে। বুঝেছি বুঝেছি ভাষা। কাদাত মানে গর্তের ভিতরে। আচ্ছা, কোন দেশের গালি, কোন দেশের বলি। কথা ঠিক কিনা? আমি যখন প্রথমে গেছিলাম সিলেটে, তো বয়ান চলতেছে, তো প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমি বলছি ভাই মোনাজাত করে দেই। একজন বলছে হুজুর কক্কা, হুজুর কক্কা। আমি তো ভয় পেয়েছি, কি কয় হুজুর কক্কা মানে কি? আবার ভাই এটা মানে কি? তা পাশে বলছে হুজুর আপনাকে আরো ওয়াজ করতে ওরে ঠেলা, হুজুর কক্কা কক্কা মানে আরেকটু বলেন। এই জন্য কোন দেশের গালি, কোন দেশের বলি। কথা ঠিক না বলেন? এই ভাষার মালিক কে? এই ভাষার মালিক কে? আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ কনমিয়া। সুতরাং বন্ধুগণ, আমার তরুণেরা, আমার দিক তাকায় কথাগুলো শোনো। নমরুদ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। নমরুদের মতো টাক যারা, টাক হোক আর রাসূলওয়ালা হোক না কেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারা, আল্লাহ পাক একটারও ছাড় দেবেন না। অবশ্যই প্রত্যেকটাকে আল্লাহ পাক শায়েস্তা করে ছাড়বে। ঠিক কিনা? অপেক্ষায় থাকেন যারা আমাদের বড় বড় আলেমদের বিরুদ্ধে লেগেছে। আজ না হয় কাল ওরা প্যারালাইসড হয়ে মারবে, ওদের জবান বন্ধ হবে, ওদের ক্যান্সার হয়ে মারা যাবে। কথা ঠিক না? মরণের সময় কালিমা পাবে না ওরা, ওদের কালিমা নসিব হবে না। কথা ঠিক না? জোরে বলেন। কারণ
আলেমের বিরোধিতা করা মানে এলেমের বিরোধিতা করা, ইলমের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা, আল্লাহর বিরোধিতা করা মানে হলো আগুনে হাত ঢুকিয়ে দেওয়া। কথা ঠিক না? সুতরাং তাদের টার্গেট হলো মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এই মুহাম্মদের কারণে আমাদের দলের লোক কমে যাচ্ছে, এই হিসাব মিলাই না। মুহাম্মদের কারণে আমাদের দলের কর্মী কমে যায়, সুতরাং মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। আল্লাহ পাক ডাক দেখায়, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী চিন্তার কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। কাফেরদের সকল অনিষ্টতা থেকে আমি আল্লাহ পাক আপনারা হেফাজত করব। হেফাজত কেমনে করলো তার একটা দৃষ্টান্ত নেন মুসলমান, তারপর আমরা ইতিহাসের দিকে যাব। যেই দিন রাতে আমার নবীর হত্যা করার ষড়যন্ত্র করলো, নবীর ঘরের চতুর্দিকে কাফের বেঈমানরা দাঁড়িয়ে রইল। আল্লাহর পয়গম্বর হযরত আলীকে ঘরে রাখলেন, আর নবীজি ঘরের থেকে বের হলেন। আপনারা জানেন কেমনে বের হইল? হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে আল্লাহর পয়গম্বর বালুটা ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল ছাড়লেন একদিকে, আল্লাহ পাক বালুকে ছাড়াই দিলেন চতুর্দিকে। সুবহানাল্লাহ। আসে না? আমি আসে না? সুবহানাল্লাহ। কাফেরদের চোখের ভিতরে বালু, চোখ এরকম যখন চোখ বুঝে নাড়াচাড়া করে, কানা হয়ে গেছে, কানার বেশি চোখ দেয় না ওরা। আল্লাহর পয়গম্বর তাদের মাঝখান দিয়ে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। খান সাইয়্যিদুনা হযরতে আবু বকরের বাড়িতে যাইয়া আল্লাহ রাসূল মাত্র একটা ডাক দিয়েছেন। আবু বকর ডাক দেখায়, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বনবী আমার বলেন, কি ব্যাপার আবু বকর, তুমি কি রাতের বেলা একটু ঘুমাও নাই? ডাক দেখায়, ওগো নবী, ওগো পয়গম্বর, যেদিন আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি ওই দিন থেকে আমি আমার জীবনের চাইতে আপনাকেই বেশি ভালোবাসি গো নবী। ওগো আমার নবী, আপনি আমার অনেক আগে বলেছিলেন আবু বকর যে কোনো সময় হিজরত করা লাগতে পারে। আমি চিন্তা করলাম আপনি কখন আমার ডাক দিবেন। আপনি এসে যদি দেখেন আমি ঘুমাচ্ছি, আপনি আমাকে বারংবার ডাকবেন, আপনি কষ্ট পাবেন। আপনার কষ্ট আমি মুসলমান সইতে পারব না। মুসলমান তোমরাও আবু বকরের মতো শপথ গ্রহণ করে নাও, আমার নবীর সুন্নাতের বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলবে, আমাদের জীবন থাকতে আমরাও তাকে চুল পরিমাণ ছাড় দেব না। কথা ঠিক করে ধরে বলেন। এই দেশে কত পীর দেখলাম, কত অলি আউলিয়া দেখলাম, নামের আগে অলি, নামের আগে পীর, কুতকুতুসা বলেন, আছে না নাই? সোরার ঘরে সোরা, নবীর নামে দুরূদ পড়ে, নবীর নামে মিলাদ পড়ে, কিয়াম করে, কিন্তু আমার নবীরে গালি দিলে পীর সাহেবরে খুঁজে পাওয়া যায় না। আছে না নাই বলেন? তাই তো আমি সুন্দর করে এই ভণ্ডদের বিরুদ্ধে একখান কথা লিখছি। ওলি আল্লাহর এই বাংলাদেশে, শহীদ গাজীর এই বাংলাদেশে নবীর বিরুদ্ধে বলে কথা। কেমন মুসলমান তুমি, তোমার দিলে লাগে না ব্যথা? কেমন মুসলমান তুমি, তোমার দিলে লাগে না ব্যথা? ঠিক আছে না নাই? কত হুজুর, কত পীর, কত আলেম জনে খানকা নিয়ে আছে, তারা নেই ময়দানে। কত হুজুর, কত পীর, কত আলেম জনে খানকা নিয়ে আছে, তারা নেই ময়দানে। খানকা ছেড়ে বাইরে আসো, খানকা ছেড়ে বাইরে আসো, কর জয়ের আশা। কেমন মুসলমান তুমি, তোমার দিলে লাগে না ব্যথা? কেমন মুসলমান তুমি, তোমার দিলে লাগে না ব্যথা? এমন গ্রুপ আছে না নাই? নবীর নামে মিলাদ পড়ে, কিয়াম করে দাঁড়িয়ে, নবীর নামে মিলাদ পড়ে, কিয়াম করে দাঁড়িয়ে, সেই নবীকে গালি দিলে যায় ওরা হারিয়ে। নবীর নামে মিলাদ পড়ে, কিয়াম করে দাঁড়িয়ে, সেই নবীকে গালি দিলে যায় ওরা হারিয়ে। আশিক নামের ভণ্ড ওরা, কথা
আশেক নামের বাটপার ওরা করে শুধু খিচুড়ি খাবার বাহানা। জোরে বলো কথা ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, তোমার দিলে লাগে না ব্যথা? কেমন মুসলমান তুমি, তোমার দিলে লাগে না ব্যথা? ওলি আল্লাহর এই বাংলাদেশে, এই দেশটা নাস্তিকের না অলিদের দেশ। ওলি আল্লাহর এই বাংলাদেশে, শহীদ গাজীর এই বাংলাদেশে নবীর বিরুদ্ধে বলে কথা। কেমন মুসলমান তুমি, তোমার দিলে লাগে না ব্যথা? কেমন মুসলমান তুমি, তোমার দিলে লাগে না ব্যথা? কথাগুলো ঠিক আছে না নাই? ওলি আল্লাহর এই বাংলাদেশে, বলেন না, ওলি আল্লাহর এই বাংলাদেশে নবীর বিরুদ্ধে বলে কথা। কেমন মুসলমান তুমি, তোমার দিলে লাগে না ব্যথা? কেমন মুসলমান তুমি, তোমার দিলে লাগে না ব্যথা? নবীরে গালি দিলে তোমাদের দিলে ব্যথা লাগে কি লাগে না? বলো লাগে কি লাগে না? তাহলে এই মাহফিল থেকে একটা শপথ নামা নাও, একটা অঙ্গীকার নামা নাও, বায়াত গ্রহণ করো। কি বায়াত? বায়াতটা হলো মুসলিম হিসাবে, একজন নবীর উম্মত হিসাবে আমার অঙ্গীকার এটাই। কি আমার অঙ্গীকার হলো এটাই, যে আমি যদি কানে শুনতে পাই আমার নবীর কেউ গালি দিয়েছে, আমি যদি শুনতে পাই নবীর ইজ্জতের বিরুদ্ধে কেউ কথা বলেছে, আমি মুসলিম যদি শুনতে পাই আমার নবীর সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বলেছে, আমার নবীর আদর্শের বিরুদ্ধে কেউ কথা বলেছে, আমার তোমার শপথ হবে এটাই, যতক্ষণ শরীরে রক্ত চলাচল করবে, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চলবে, একটাই প্রতিজ্ঞা হবে, অঙ্গীকারবদ্ধ হবে, রক্ত থাকতে নবীর ইজ্জতের অবমাননা আমরা মুসলমান হইতে দেব না। শপথ দিতে পারবা কারা কারা? হাত আমার আল্লাহকে দেখাও। আল্লাহ পাক এই তরুণ যুবকদেরকে ইসলামের খাঁটি সৈনিক হিসাবে কবুল করুন। আর জোরে কানা আমিন। কারণ গোটা দুনিয়া একদিকে, আমার নবী আর একদিক। কথা ঠিক কিনা? জোরে বলো। আল্লাহর পয়গম্বর ডাক দেখায়, আবু বকর তুমি ঘুমাও নাই? ও গো নবী, কেমন করে ঘুমাই আমি? যেদিন আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, সেই দিন তো আমি আমার জীবনের চাইতে আপনার এই বেশি ভালোবেসে ফেলাইছি। সুবহানাল্লাহ কন্যা মিয়া। ওগো নবী, আমি চিন্তা করলাম আমি রাতের বেলায় যদি ঘুমিয়ে পড়ি, আমার নবী এসে আমারে ডাক দেবে, আর যদি আমাকে জাগনা না পাই, নবী আমার কষ্ট পাবে, আর আমি নবীর উম্মত হয়ে আমার নবীর আমি কষ্ট দিতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আবু বকর কিনে রওনা করলেন। আপনারা জানেন, ছোট্ট সেই গুহার ভিতর প্রবেশ করলে, একেবারে ছোট গুহা, উপরে তাকাইলে সব দেখা যায়, একেবারে ছোট গুহা। আল্লাহর নবী ক্লান্ত শরীর নিয়ে আবু বকর কিনে গর্তের ভিতর প্রবেশ করলো। করার পরে ডাক দেখে, আবু বকর আমার শরীরটা বড় ক্লান্ত, তোমার উরুটা দাও, আমি একটু তোমার উরুই মাথা রেখে ঘুমাই। সাইয়্যিদুনা আবু বকর তার রানের উপর নবীজির মাথা রাখলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরাম ফরমাচ্ছেন, নবী আমার ঘুমাই। আবু বকর চোখ দুইটা মেলে না, কিন্তু ওই গুহার ভিতরে চতুর্দিক দেখালি ছিদ্র, ছোট্ট ছোট্ট ছিদ্র। সাইয়্যিদুনা আবু বকর লক্ষ্য করলেন, ছিদ্রের ভিতরে যদি সাপ আইসা আমার নবীর দংশন করে, আমি তো সইতে পারবো না। সুতরাং তিনি তার গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলা বন্ধ করে দিচ্ছেন। কিছুক্ষণ পরে আমার নবী ঘুমাচ্ছেন। নবীজির গায়ের উপর এক ফোঁটা পানি পড়েছে। বিশ্ব নবী ঘুম ভেঙে দেখে আবু বকরের চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়ে। ডাক দেখো আবু বকর, মনে হয় তোমার মায়া লাগতেছে দেশের জন্য, আপন জনদের জন্য। ও আবু বকর, কি হয়েছে তোমার? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপন জনদের জন্য কোনো মায়া নাই,
নবী গো আপনি ঘুমাচ্ছেন, এই যে গর্তগুলা দেখতেছেন আমি গর্তগুলা ছিদ্রগুলা চাদর দেয়া বুঝাইছি, চাদর দেয়া বন্ধ করে দিয়েছি গো নবী, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই। আমার পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে আমি ছিদ্রটার মুখটা ঢাইকা রাখছি। সাপ মনে হয় বের হতে পারে নাই, বারংবার চেষ্টা করেছে বের হতে পারে নাই, শেষ পর্যন্ত আমাকে দংশন করেছে। ও নবী, সাপের দংশনের কারণে ব্যথাই সহ্য করতে না পারে আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি গো নবী। আমার এই চোখের পানি দুনিয়ার কোনো মোহাব্বতের পানি না। আল্লাহু আকবার। রহমাতের নবী ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতের নবী তার গালের লালা নিয়া, আল্লাহু আকবার, কন্যা জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর তার গালের থুতু নিয়া হযরত আবু বকরের ওই ক্ষত জায়গায় লাগাইয়া দিল। সঙ্গে সঙ্গে সাপের বিষটা নবীর গালের থুতুর ওসিলায় পানি হইয়া গেল। মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করেন, আল্লাহর পয়গম্বর সঙ্গী নিয়ে চলে গেলেন, পর্যায়ক্রমে তিনি মদিনায় চলে গেলেন। আল্লাহ পাক আমার নবীর হেফাজত করছে কি করে নাই? জোরে কোন করছে কিনা? কাফেররা ছোট্ট করে সামনে দাঁড়াইছে, পায়ের ছাপ ওখানেই শেষ। কেউ বলে এই গর্তের ভিতরে আছে, কেউ বলে না এটা ছোট্ট গুহা, এখানে থাকতে পারে না। আবার তাকায় দেখে পরে মাকড়সায় নতুন করে জাল ফালাই দিয়েছে। একজন ডাক দেখায়, মুহাম্মদ যদি এই গর্তের ভিতরে প্রবেশ করত তাহলে এই যে দেখ নতুন নতুন একটা দেখা যায়, মাকড়সার জাল দেখা যায়, তাইলে তো এই জাল দেখা যায় তোরা। আসলে আল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আমার নবীরে বাঁচাইছে কে? মুসলমান ভাইয়ের আমার, নবীর হত্যা করার চেষ্টা করেছে, পারে নাই। নবীকে যারা হত্যা করতে চাইছিল, নবী অনেকদিন বাইসা ছিল, অনেকেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা? আজকেও কেউ কেউ বলেছিল আমার হুজুরের মরণ যদি দেখে যাইতে পারতাম তাহলে ভালো লাগতো। কথা কও না কা মুসলমান? আল্লাহ কয় হুজুর মরবে না, হুজুর বাঁচবে। কারণ হুজুরকে দিয়ে আমি 50টা বছর জেলের বাইরে কোরআনের দাওয়াত দিয়েছি, এখন আমি হুজুরকে দিয়া জেলের ভিতরের চোরদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাই দিতেছি। কথা ঠিক কিনা? আলেম তো তাকেই বলে যার দাঁত জেলের বাইরে চলবে, আলেমের দাঁত জেলের ভিতরে চলবে। কথা ঠিক কিনা? চলে কর। আল্লাহ কবুল করুক নবীর সৈনিক হিসেবে আমরা বলি আমিন আমিন। বন্ধুগণ আমার, আপনাদের কি কষ্ট বেশি হচ্ছে? কষ্ট হয়? একটু দেখি না কত বাজে। 10টা 11 বাজে, তাইলে আমরা 11টা পর্যন্ত যেতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, কি বলছে? পারবা থাকতে? আমার সাথে পারবা তো? বুঝো কিন্তু এ মাল কিন্তু কুষ্টিয়ার মাল। পারবা তো? যে গরম পানি দিছেন, বাহ বাহ, ঠিক আছে। ভাই কই জানে ভাই, খবরদার একটা তরুণ বাইরে যাবা না। আজকে আমি তোমাদের জন্য কিছু দোয়া করব। কি দোয়া? তোমাদের গার্লফ্রেন্ডের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আরে ভাই দোয়াটা কি তা শুনবা না? তোর গার্লফ্রেন্ড, তোমার থেকে আমার কিছু শপথ নেওয়ার আছে যুবক, শপথ। একটা নিয়েছে নবীর ইজ্জতের ব্যাপারে, এরপরে হবে মাদকের ব্যাপারে, পরকীয়ার ব্যাপারে, এরপরে হবে অবৈধ নেতার থেকে বেঁচে থাকার শপথ। কথা ঠিক কেন? জোরে বলো। একটু সময় দাও, দৌড়াদৌড়ি করবা না, নাচানাচি করবা না, জায়গায় বসে থাকবা, একসঙ্গে মোনাজাত করে আজকে ময়দান ছাড়বো ইনশাআল্লাহ। মুরব্বী চাচারাও জায়গা ছাড়বেন না। বিড়ি যদি বেশি খাইতে মনে চায় আজকের মতো হজম করে ফেলান, কারণ
এদেশের মুরব্বীরা এখনো বিড়ি খাওয়া ভোলে নাই, কথা ঠিক জোরে বলো। তাই আমি মুরব্বীদের জন্য একটা কথা বানাইছি, শোনো মুমিন মুসলমান যত পারো বিড়ি টান, শোনো মুমিন মুসলমান যত পারো বিড়ি টান, কবরেতে আগুন পাবা বিড়ি পাবা না, কবরেতে আগুন পাবা গাঞ্জা পাবা না, কবরেতে আগুন পাবা ইয়াবা পাবা না। চাচা খাইলেও কই ঠিক, না খাইলেও কই ঠিক, এইটাই ঠিক, কথা ঠিক কেন জোরে বলো। তাহলে এই বিড়ি খাওয়া থেকে মুরব্বীদেরকে বাঁচতে হবে। আমি শুনেছি ভাই একটা সিগারেটের দাম নাকি 12 টাকা। কয়টা? ওই যে ব্যানসন সিগারেট না, ব্যানসন সিগারেট, হ্যাঁ ব্যানসন সিগারেট নাকি, কয়টা? উরে আল্লাহ, একটা সিগারেটের দাম 20 টাকা। চিন্তা করা যায় কি এর ভিতর কি আছে ভাই, কথা বলে কি আছে? ওই 1 টাকার বিড়িতেও যে ধোয়া, 20 টাকার সিগারেটেও সেই একই ধোয়া, কথা ঠিক কেন জোরে বলো। এগুলো খায়ও না ভাই, বিড়ি সিগারেট খেলে যৌন শক্তি কমে যায়, চোখের পাওয়ার কমে যায়, গালে দুর্গন্ধ হয়, স্ত্রী অনেক সময় কাছে আসতে চায় না, কিন্তু তুমি জোর করে কাছে নাও, তোমার মনে মনে অভিশাপ, কথা কও ঠিক কিনা? তাই তো মাঝে মধ্যে বলি, একটু প্রসঙ্গের বাইরে যাচ্ছে, আবার আসতেছি। আল্লাহর পয়গম্বর গিলাসের যেখানে ঠোঁট লাগায়া পানি পান করত, হযরত আয়েশা সেই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করত নবীর মুহাব্বতে, সুবহানাল্লাহ কবেন না মিয়া? আবার হযরত আয়েশা যেখানে ঠোঁট লাগায় পানি পান করে, নবীও ওই জায়গায় ঠোঁট লাগায়। কিন্তু আমাদের দেশের অনেক স্ত্রীরা স্বামী যেই গিলাসে পানি পান করে সেই গিলাসটা ধরেই না, কারণ হলো গিলাসটা ধইলেই পুরো বিড়ির গন্ধ হইয়া যায়। আছে না নাই? আছে না নাই? এজন্য তরুণ শপথ হবে তোমার থেকে আমার, মুরব্বীদের থেকে শপথ হবে আমার। তাহলে তারা একজনকে হত্যা করার চেষ্টা করেছিল, আল্লাহ পাক একের বদলে লক্ষ লক্ষ কর্মী তৈরি করেছে, সুবহানাল্লাহ কোন। এবার মূল ইতিহাসটা লক্ষ্য করেন মুসলমানেরা। আল্লাহর নবীর জন্মের 70 বছর পূর্বে একটা ঘটনা ঘটেছিল। ইয়ামিনের বাদশা জুনওয়াস, তরুণ ভালো করে শোনো, মুরব্বীরা ভালো করে শোনেন। বাদশা জুনওয়াস স্বৈরাচারী জালিম বাদশা ছিল, মুসলমানদের দেখতে পারত না, ইমানদারকে সহ্য করতে পারত না। ওই বাদশার মতো জালিম বাদশা, জালিম সরকার পৃথিবীর জমিনে এখনো 2-4টা আছে না না? আছে না না? আলেম সইতে পারে না, কোরআনের হক কথা বললে সইতে পারে না, কথা ঠিক করে জোরে বলে। বাদশা জুনওয়াস জালিম বাদশা, স্বৈরাচার বাদশা, এটা আপনি পাবেন কোথায়? ওয়াসসামাই যাতিল বুরুজ, সূরা বুরুজের তাফসীরে পাবেন আপনি এই ঘটনাটা। ভালো করে শোনা যাবে কেন? এটা তোমাদের রূহের খোরাক, কারণ তোমরা তো টাকার লোভে যাত্রার পিছনে দৌড় মারো, কথা বলো না কেন? টাকার জন্য যে কোনো দলের পিছনে দৌড়াবা না, যে কোনো নেতার পিছনে দৌড়াবা না, কারণ মনে রাখবা কাল কিয়ামতের ময়দানে নেতাই যেই দিকে যাবে অনুসারীরাও সেই দিকে যাবে। যারা নেতার কথায় যারা জনগণকে মেরেছিল, নেতার কথায় যারা জাতির ভোট শুরু করেছিল, এই চোরমার্কা নেতা চোরমার্কা অনুসারীরা উভয় জান্নাতে না জাহান্নামে? যখন জান্নাতে না জাহান্নামে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। কি হলো? না না না, তেমন কিছু না, অন্য কিছু না, ভুল বুঝবেন না আপনারা। আকাশের অবস্থা বেশি ভালো না। না না না, কারণ হলো কুয়াশা, ঠান্ডা, বুঝতেছেন না তো? হ্যাঁ, প্রবাহ তো বেশি ভালো না। তো আসলে বেঁচে থাকতেও হবে, একেবারেই যদি মরে যায় তাহলে তো কিছুই হবে না।
এজন্য কিছু করতে হলে আমাদেরকে টিকে থাকতে, বেঁচে থাকতে হবে। তবে দিন এমন একটা আগামীতে আসবে ইনশাআল্লাহ, সেই দিনে আলেমরাই কথা বলবে, কোনো জাহেলের বাচ্চারা কথা বলার সুযোগ পাবে না। অপেক্ষায় থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন। বাচ্চা জুনওয়াজের ঘটনাটা ভালো করে শোনেন। এই বাচ্চা ছিল জালিম, স্বৈরাচারী ছিল, ইমানদারকে সহ্যই করতে পারতো না একেবারে। ইমানদারকে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠতো একেবারে। বলেন আছে না নাই? এমন আছে না নাই? এই বাদশার দরবারে কিছু জাদুকর থাকতো। জাদুকরের কাজ ছিল কি? জাদুবিদ্যার মাধ্যমে বাচ্চারে সহযোগিতা করা। জাদুকর একদিন ডাক দেখায়, বাদশা আমি মনে হয় যখন তখন মারা যাব, সুতরাং আপনি আপনার রাজ্য থেকে একটা যুবককে আমার কাছে পাঠাইয়া দেন, যাকে আমি জাদুবিদ্যা শিখাইয়া দেই। আপনারা বলেন তো মুসলমানেরা, জাদুবিদ্যা শিখা হালাল না হারাম? হালাল না হারাম? বাদশা বলল ঠিক আছে, আমি একজন যুবক ঠিক করে দিচ্ছি। তিনি আব্দুল ইবনে তামির নামের এক যুবককে ঠিক করে দিল জাদু শিখার জন্য। দেখেন, এই যুবকটা বাড়ি থেকে বাদশার দরবারে যায় জাদু শিখার জন্য। প্রতিমধ্যে এক খ্রিস্টান পাদ্রীর সঙ্গে দেখা হয়ে গেল। ওই সময় খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম ছিল, ভালো ধর্ম ছিল। প্রতিমধ্যে যুবক খ্রিস্টানের সঙ্গে বসলো, কথা শুনলো, তার ভালো লাগা শুরু হয়ে গেল। দিন যায়, মাঝে মধ্যে বসে কথা শুনে। হঠাৎ করে একদিন এই যুবকটা নিজের অজান্তে কালিমা পড়ে খ্রিস্টানের কাছে মুসলমান হয়ে গেল। ওই সময় খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম ছিল, সে মুসলমান হয়ে গেল কালিমা পড়ে। হঠাৎ করে একদিন রাস্তা দিয়া যায়, পথের মাঝখানে বাঘ দাঁড়িয়ে আছে। বাঘ দাঁড়িয়ে আছে, রাস্তার মানুষ চলাচল করতে পারে না। আব্দুল ইবনে তামির বলে কি হয়েছে? কয় এই ঘটনা। আব্দুল ইবনে তামির ছোট্ট একটা পাথর হাতে নিলেন। পাথরটা হাতে নিয়ে ডাক দে, কয় হে পাথর, যদি আমার ধর্ম সত্য হয় তাহলে বাঘটা মারা যাবে, আর যদি আমার ধর্ম মিথ্যা হয় তাহলে বাঘটা মরবে না। এবার পাথর হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে পাথরটা ছুঁড়ে মারলেন। কার নাম নিয়া? জোরে বলেন, কার নাম নিয়া? মুসলমান জবাই হবে কার নামে? কোন জোরে কোন জবাই হবে কার নামে? মান্নত হবে কার নামে? আজকে দুঃখ লাগে, এই বাংলার কিছু মুসলমানেরা বিভিন্ন মাজারে দরবারে দৌড়ায়, তারা আল্লাহর নামে মান্নত করে না, তারা আল্লাহর নামে জবাই করে না। অনেক মুসলমান পীরের নামে, বাবার নামে জবাই করে, মান্নত করে। বলেন আছে না না? খালি মান্নত করে না, আবার পীরের নামে কত রকম গান গায়, কত রকম ছন্দ গায়। আল্লাহ পাক বলে يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। না, এটা ওয়াজ বন্ধ করে স্লিপ দেন তো, তোমরা আগে ভুল বুঝতেছো কেন? কমিটি কর্তৃপক্ষ আমাদের সাথে আছে, আলহামদুলিল্লাহ। পরে আলহামদুলিল্লাহ, অন্য কিছু না, ভুল বোঝার কিছু নাই। আর আমি তো সেই ব্যক্তি, আমাকে 10 জনে 10 রকম বুঝ দিতে পারে, আমার কি একটা বুঝ নাই? আমি কুষ্টিয়াতে কষ্ট করে আসছি, কি যাত্রার কথা শোনাচ্ছেন না? এই জাতির কিছু মেসেজ আমার দিতেই হবে, কথা ঠিক না স্যার? বলা আসলে কি 10 জন এক জায়গায় বসে যদি একটু এরমও করে তাহলে আওয়াজটা একটু বেশি শোনা যায়, কথা ঠিক কিনা? তো এতগুলো মানুষ যদি ঠিক বলে তাহলে আওয়াজ যখন বড় শোনা যায় তখন বাতিলরা মনে করে আরে খোদ আসি, আর মনে হয় কালি নিয়ে গেল, কথা ঠিক কিনা স্যার? বলো না ভাই, এখানে চেয়ার কাটতে আমরা কেউ আসি নাই, এখানে ক্ষমতার অদল বদল করতে আমরা কেউ আসি নাই। আমরা আসছি মানুষের ইমান আকীদা ঠিক করার জন্য, কথা ঠিক কিনা স্যার? বলে তোমাদের এত ভয়কে তোমাদের ভয় করো, বিরোধিতাও করো, লজ্জা করে না তোমাদের? তোমরা আলেমদের
কথা সহ্য করতে পারো না, আলেমদের বয়ান শুনে তো ভয় পাও কা? ভয় তো তাই পায় অবৈধভাবে ক্ষমতার চেয়ারে যারা যায়। অন্ধকারে দেখবেন মানুষ যখন রাতের অন্ধকারে ওই বাজারে গেছিল, তো রাত 12টা হয়ে গেছে, একবারে ঘুটঘুট অন্ধকার, তো কি করে জানেন? জোরে জোরে গান গায়। জোরে জোরে কি গান? এই গানটা গাইলো কেন? তো গানটা গাইছে কেন? তো যাতে ভয় দূর হয়ে যায়। কথা ঠিক করে জোরে বলেন। তো অন্ধকারে যেমন ব্যক্তি ভয়ের কারণে জোরে জোরে গান গায়, এই দেশের ভিতরে কিছু লোক আছে অবৈধ ক্ষমতা টেকাবার জন্য উল্টা পাল্টা গান গায় জাতির সামনে। কথা ঠিক না? শোনো শোনো যুবক ভাইরা, আমরা যদি এখানে সারা রাত তাকবীর দেই, সারা রাত যদি আমরা দাঁড়িয়ে বলি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগান যদি ফজর পর্যন্ত দেই, তাতে কি কারো সিয়ার নষ্ট হবে? এটা আল্লাহর স্লোগান হইতেই পারে, ঠিক বেঠিক বলতেই পারে। কথা ঠিক কিনা? ভুল বুঝো না বন্ধু, আমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে। খোদার কসম করে বলি, সেই দল করো, সেই নেতার আনুগত্য করো, যেই নেতার আনুগত্য করলে, যেই দল করলে দুনিয়ার জীবনেও মুক্তি, আখেরাতেও মুক্তি। আমি সরাসরি সূরা বুরুজের তাফসীর থেকে একটা অংশ আপনাদের শোনাচ্ছি, এরপরে কিছু কাজ আছে, আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। একটা লোক মাথা উঠাবেন না, নড়াচড়া করবেন না, মুনাজাত করে একসঙ্গে যাব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুবক পাথর মারছে কার নামে? জোরে কান, কার নামে? আল্লাহর নামে। জবাই হবে কার নামে? যা প্রশ্ন করে উত্তর জোরে দেন। এখন কিছু ব্যাধি রোগের উপর কথা বলবো। জিকির হবে কার নামে? জবাই কার নামে? মান্নত কার নামে? সত্য করে বলেন তো, আল্লাহর নাম বাদেও পীরের নামে মান্নত এদেশে নাই? আল্লাহর নাম বাদেও পীরের নামে জবাই করে পশু খাওয়া হয় না? আল্লাহর নাম বাদেও পীরের নামের জিকিরে দেশে নাই? পানি গড় গড়াইয়া পড়তাছে, আব্বাই আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়। কে দুধ খাবি? বুকে কি দুধ খাবে তুই শালার পাগলা কোথাকার? বুকের ভিতর মেশিন গান, তার ভিতরে হনুমান নাকি মেশিন গান। কাগজে মেশিন গান, এই গান কাকার মুখস্থ দেখছেন? বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতর মেশিন গান। এই সমস্ত বাটপার সিটার যারা দরবার করে জাতির ধোকা দেয়, এই দেশে যদি ন্যায় বিচার হতো, এই ভণ্ডদের মাজারের দরওয়াজা আগে তালা পড়তো। কথা ঠিক না? জোরে বলেন। জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে, মান্নত হবে আল্লাহর নামে, এরপরে জবাই হবে আল্লাহর নামে। আল্লাহর নাম ব্যতি রেখে মান্নত করা হারাম, আল্লাহর নাম ব্যতি রেখে জবাই করে পশু খাওয়াও হালাল না হারাম? তাই বলে মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করেন, বাংলার মাটিতে যে সমস্ত দরবার আছে যেখানে আল্লাহর নাম বাদে মান্নত করা হয়, আল্লাহর নামে সেজদা করা হয় না, বাবার কদমের সামনে সেজদা করা হয়। এক কথাই বলবো, যারা আজকে বাবা সাইজা দরবার কইলা বৈশাখ গেছো, তাদেরকে বলতে চায়, মৃত্যুবরণ করার পরে কবরের ভিতরে ফেরেশতারা তোমাদেরকে জনমের মতো পেদানি দেবে। কথা ঠিক কিনা? তাই আমরা সুরে সুরে বলতে পারি, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতা জুতো মারবে কবরের ভিতর, ফেরেশতা মগর মারবে কবরের ভিতর। বাবা কথা ঠিক কিনা? মুসলমানদের বাবা কয়জন? একজন। তো শ্বশুরে খালু বাবা। মুসলমানদের পিতা কয়জন? এবার কোনেন ভালো করে, আমি বলি আপনি কোনেন। এক নাম্বার পিতা হলো লাকাদ কাররামনা বানি আদম। এক নাম্বার পিতার নাম কি? তিনি আমাদের কি পিতা? আদি পিতা। বলেন কি পিতা? এটা হলো আমাদের এক নাম্বার পিতা। দুই নাম্বার পিতার নাম হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার পিতার নাম কি? চিৎকারতে বলেন, সবাই বলেন দুই নাম্বার পিতার নাম কি? তিনি আমাদের কি পিতা?
তিনি আমাদের জাতির পিতা, গোটা পৃথিবীর মুসলমানদের জাতির পিতা কয়জন? আরো আসতে কোন কয়জন? তার নাম কি? শোনা যায় না, জোরে কোন, আর একটু জোরে কোন। কে বানাইছে? 3 নাম্বার পিতা হলো রুহানি পিতা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো রুহানি পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে বানাইছে। 4 নাম্বার পিতা হলো জন্মদাতা পিতা। 5 নাম্বার হলো শ্বশুর আব্বা। 6 নাম্বার হলো আমার শিক্ষক, আমার উস্তাদ। এই 6 জনের বাইরে মুসলমানদের কোনো বাবা নাই। কিন্তু আজকে যারা মাজারে গড়াগড়ি খায়, মাজারের মুরিদ যারা, আপনি লক্ষ্য করে দেখেন ওদের বাপ প্রায় 100-র উপরে। গোনেন, দড়ি বাবা, হজ বাবা, আগুন বাবা, বিড়ি বাবা, ল্যাংটা বাবা, গামছা বাবা। গামছা বাবা, বাবার নাম কি বাবা? আবার গান বানাইছে, গামছা রে গামছা, গামছা। গামছা বোঝেন তো? গামছা কারে কয়? গামছা রে গামছা। গান কি? গামছা রে গামছা, গামছা রে গামছা, ল্যাংটার গামছা সঙ্গের সাথী, ল্যাংটার গামছা মাথায় বাঁধি, ল্যাংটার গামছা কবরতে মুক্তি পাবে গাঙের গামছা। বলো আছে না না? এই ভণ্ডামি আছে না নাই? জোরে বলো। পীরের গামছা যদি কবরে নিয়ে যায় তাহলে তার মুক্তি হবে, এটা ঠিক না বেঠিক? আরে বেঠিক। কোন পীরের গামছা কবর আপনারে মুক্তি দেবে না। আরো বিভিন্ন দরবারে সুন্দর সুন্দর করে সুর দেয়া বলে, পানির তলে বাতি জ্বলে। কোথায় বাতি জ্বলে? পানির তলে বাতি জ্বলে, দিলে তা নেবে না। আর পানির ভিতর বাতি জ্বলে, বাউ বাতাসে নেবে না। আর খাজার কাছে আছে না নাই বলেন? ওদের তো মানে যেমন গান তেমন হলো তাল। কথা ঠিক না জোরে বলেন? আরে খাজার কাছে বাজাত হইল নামাজ কাম লাগে না। আসে না নাই? এইগুলা জিকির না শয়তানের ফিকির। জিকির হবে কার নামে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে, বান্দা তুমি আমার নাম ধরে ডাকো। বান্দা ডাকার মতো ডাকতে পারলে আমি আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। প্রমাণ নিয়ে নেন মুসলমান। ইউনূস নবী মাছের পেটের ভিতরে, তাফসীর কারকগণ বলেন 3টা অন্ধকার সেখানে ছিল। কয়টা অন্ধকার ছিল? একটা হলো রাতের অন্ধকার, আর একটা হলো মাছের পেটের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার। ইউনূস নবী এই 3 অন্ধকারের মাঝখানে তার আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কাকে ডাকছে? আল্লাহ পাক তার ডাক মনে হয় শুনেছিল না? শুনছিল আল্লাহ। কয়দিন পরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার ডাক শুনলেন, আর আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাছকে অর্ডার করলেন, মাছ কিনারায় চলে আস। মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হলো, বেদনা শুরু হয়ে গেল। মাছ আর পানিতে থাকতে পারলেন না।
ইউনূস নবীর কিনারায় বমি করে রেখে গেল। আল্লাহ পাক জানাই দিলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর ইউনূসের মতো আমি আল্লাহকে যারাই ডাকবে আমি আল্লাহ পাক ওই মুমিনদেরকে হেফাজত করব। কার কথা? তাইলে আমরা পীরকে ডাকবো না আল্লাহকে ডাকবো? এই দেশে কত রকম জিকির হয়, কত রকম ভণ্ডামি হয়, সেখানে পুলিশদের কোনো চোখ নাই। যত চোখ খালি হুজুরদের উপরে, কথা কন না কেন? এই দেশে অনেকেই বলে আল্লাহর নামের জিকিরের দরকার নাই, কেউ কেউ বলে, কেউ কেউ আপনি জানেন কি জানে আমি জানি না, কেউ কেউ আবার ওই যে চট্টগ্রামে তারা আবার তাদের ভঙ্গিতে তারা বলতেছে কয় মাঝে পান্ডাহারি বাবায় কয় বইসে জিকির বালো নাই তাই নাইছে নাইছে কর জিকির বাবাই তাতে খুশি। ভালো আছে না নাই? পীরে কয় নাইছে জিকির কর, আল্লাহ কয় কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় বান্দা দাঁড়াই জিকির কর, হাঁটতে হাঁটতে জিকির কর, বান্দা বৈশা জিকির কর, শুয়া জিকির কর। আল্লাহ তো নাইছে জিকির করার কথা কইলো না, কথা বলেন না কেন? সুতরাং বন্ধুগণ আমার, সবাই হবে আল্লাহর নামে, মান্যত হবে আল্লাহর নামে, জিকির হবে কার নামে? আর জোরে কার কার নামে? রাতের ওই চাঁদ তারা গাহে তোমারি গুণগান, জোনাক জলে জলে জানাই তোমার সৃষ্টি রাশি আফরান। আল্লাহু আকবার বলেন। তোমার নামের গুণে আশ্রয় নিয়ে মোরা দিবানিশি চলছি। আল্লাহ তোমারই নামের গুণে আমি ভালো আছি, সব মুসিবতে বিপদে আপদে তোমার করুণা যাসি। মারহাবা কবেন না মুসলমান? সূর্যের আলো দিয়ে দেখি পৃথিবীর সব কিছু, বাতাস দিয়ে জীবন চালাই, মানুষ পাখি সব পশু। আল্লাহু আকবার। তোমার রহম ছায়ায় আশ্রয় নিয়ে মোরা দিবানিশি চলছি। বলেন আল্লাহ তোমারই নামের গুণে আমি ভালো আছি, সব মুসিবতে বিপদে আপদে তোমার করুণা যাসি। আল্লাহ ডাকবো কাকে? কাকে ডাকবো? আব্দুল ইবনে তামের হাতে পাথরের টুকরা নিলেন, ছোট্ট একটা পাথরের টুকরা। আল্লাহ পাকের নাম নিয়ে পাথরের গায়ে যখন নিক্ষেপ করলেন, আল্লাহ পাকের কি ক্ষমতা! আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সব ক্ষমতার মালিককে। আকীদা পরিষ্কার করেন, সব ক্ষমতার মালিককে। এই যারা হুজুরদের পিছনে বলে ক্ষমতার মালিক আল্লাহ, নির্বাচনে গেলে কয় সরকার তারা টাটকা মুনাফিক। সব ক্ষমতার মালিককে। জোরে বলেন ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকত মে আল্লাহ তিনি, গোটা রাজ্যের মালিক তিনি। ক্ষমতা, সব ক্ষমতা আল্লাহর হাতে। আসমানের ক্ষমতা আল্লাহর হাতে, জমিনের ক্ষমতা আল্লাহর হাতে। ঠিক কিনা কথা বলেন?
এই কেছে আমি তো আছি চিৎকার করছেন কিছু দেখলাম যারা কি বলে আর কি। যুবক ভাইরা তোমরা কথা বলবে না প্রিয় ভাই, দেখো জান্নাতের বাগান কত সুন্দর ফুলগুলা ফুটে আছে। আল্লাহু আকবার পড়বেন না? এই মানুষগুলার কোরআন থেকে কিভাবে আপনি ঠেকাবেন ফিরাবেন বলেন তো? আপনি যতই বাধার প্রাচীর করেন না কেন, এরা প্রাচীর টপকিয়ে কোরআনের ময়দানে আসবে। এদের ঠেকায় রাখা যাবে না। খোদার কসম করে বলে ঠেকায় রাখা যাবে না। প্রয়োজন হলে কোরআনের পথে যদি দামাল দাঁড়িয়ে যায়, এই দেশের দামাল ছেলেরা ৭১ সালের মতো আবার যুদ্ধের ময়দানে যাবে, দামাল ভেঙে কালিমার পথে কঠিন করবে, ঠিক কিনা? আল্লাহ পাক ইমানের পথে আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। আমি কিন্তু ভাই কোনো দল গোষ্ঠীর নাম ধরে কোনো কথা বলি নাই। সুতরাং আগামীকাল যদি কোনো দল বলেন যে হুজুর আমাদের বিরুদ্ধে বলে গেছে, তাহলে আপনি সেই জাহেলের জাত। আমি তো নাম বলি নাই কারো, শুধু গুণগুলা তুলে ধরেছি। এখন কথায় আছে কাঁঠাল চোরের মাথায় আঠা। এই গল্পের মানে বোঝেন? শোনেন তাহলে বুঝাই দিই। রাজার ছিল বিশাল কাঁঠালের বাগান, তো প্রতিদিন কাঁঠাল চুরি হয়, চোর ধরা যায় না। রাজা তো বুদ্ধিমান মানুষ, চিন্তা করলো চোর ধরি কিভাবে। তো রাজ্যের সবাইকে দাওয়াত করেছে, আজ আগামীকাল দুপুরে আমার বাড়িতে সবাই খাবা। সকলে আসছে তার বাড়িতে, বিশাল খানার আয়োজন, সবাই বসে আছে রাজা সিংহাসনে বসা। রাজা মাইকে বলতেছে, বেটা চোর, বোকা নাদান, চুরি করেছিলি তোর মাথায় যে আঠা লেগে আছে, আঠা মুছবি না? এখন যেই ব্যক্তি হইল চোর, এরকম টুহাইতেছে মাথা, আঠা কোথায়, আঠা কোথায়? কেউ হাত দেয় নাই মাথায়। হাত দিছে কোনটা? হাত দিছে কোনটা? চোরে হাত দিল কেন? কারণ সে চুরি করছে, কথা ঠিক কিনা? তাহলে এই ভালো মানুষের হাত মাথায় ওঠে নাই, উঠছে কোনটার হাত? যেইটা অপরাধ করছে ওইটার হাত উঠছে, কথা ঠিক কিনা? আমি যত এখানে চিল্লাই না কেন, আমি যে মাইককে ফাটিয়ে ফেলাই, একটা ব্যক্তি রাগ করবে না। এই দেশে যারা চোর আর জালিম যারা, তারাই রাগ করবে, তাদেরই চলবে, ঠিক কিনা? কথা বলে। যারা নিরপরাধ তাদের জ্বলবেও না, তাদের ফাটবেও না, কথা ঠিক কিনা? জোরে বলেন। বেশিক্ষণ আর কষ্ট দেব না, কয়েক মিনিট কথাটাই শেষ করে দিই, ফিনিশিং দিয়ে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তোমরা কেউ যাবা না, দাঁড়িয়েছো যারা, কেউ যেন বের হতে না পারে, জায়গা ছাড়বা না, বের হতে দিবা না। না দোস্ত বোঝো না, রাত হইছে। সুবহানাল্লাহ কর না। এই ক্ষমতা বান্দার হাতে না আল্লাহর। কার হাতে ক্ষমতা? এইবার ওই বান্দা মুসলমান হয়ে গেল, তাহলে খ্রিস্টান পাত্রী, যুবক আর ওই লোক কয়জন হলো? এই তিনজন যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তোমার রাজ্যে থেকে, তোমার দেশে থেকে তোমার বিরোধিতা করে, তাড়াতাড়ি তিনজনে ধরে নিয়ে আসো। বাদশা এবার তিনজনকে ধরে আনার পরে শিক্ষা নিয়ে না মুসলমান। লক্ষ লক্ষ মানুষ ময়দানে, বাচ্চা ডাক দেখায়, কালিমা ছাড় না হয় জীবন দাও। তিনজনই বলে জীবন দেব তো, কালিমা ছাড়বো না। একবার যাই কালিমা গ্রহণ করেছি, জীবন যাবে, কোন কুত্তার কাছে মাথা নত হবে না। বাচ্চা কয় প্রাণ ভিক্ষা চা। আল্লাহর বান্দা কয় তুই প্রাণ ভিক্ষা দেওয়ার কে? এই তুই প্রাণ ভিক্ষা দেওয়ার কে? প্রাণ দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। তুই প্রাণ ভিক্ষা দেওয়ার কে? তিন দিন পায়খানা হলে বউরে মা করে ডাকিস, তুই টাকা বেটা। এবার আল্লাহর বান্দার সামনে খ্রিস্টান পাত্রীকে হত্যা করে ফেলা হলো, অন্ধ ব্যক্তির হত্যা করে ফেলা হলো। বেঁচে আছে কয়জন? কয় দেখো বোঝো, কালিমা ছাড়ো নয় তোমারও শেষ করে ফেলাবো। আল্লাহর বান্দা কয় জীবন যাবে, কালিমা ছাড়বো না। কয় তাহলে মরার জন্য প্রস্তুতি নাও। আল্লাহর বান্দা কয় কালিমা যেদিন পড়েছি সেই দিন আমি মরণের ভয়কে জীবন থেকে ছেড়ে দিয়েছি। তো যা করার কর। এই যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে উপর থেকে ফেলে মেরে ফেলা।
তার সৈন্যরা আল্লাহর বান্দাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর বান্দার কোনো মরণ হয় নাই, যারা নিয়ে গেছে সব কটার উইকেট পড়ে গেছে, সব কটা শেষ, আল্লাহর বান্দা বেঁচে ফিরে আসে। কয় সাগরের মাঝখানে ফেলে দেয়, যে কয়টা গেছে সব কটা চুবড়ি খেয়ে মরছে, আল্লাহর বান্দা ফিরে চলে আসছে। সুবহানাল্লাহ কবেন না? বাচ্চা গায়ে কিরে তুই মরিস নাকি? আমি তোর মরণ দেখতে চাই। সবার মরণ দেখা মজা লাগে না, কারণ হলো জালিমের বিরুদ্ধে সবচাইতে বেশি বড় বাধা আছে, জালিম তাকেই তিলে তিলে মারার চেষ্টা করে। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দাকে আমার মরণ দেখতে চাও বলে, হ্যাঁ দেখতে চাই। কই তাহলে হাতে একটা তীর নাও, হাতে তীর নিয়ে আমার আল্লাহর নাম আমার দিকে তীরটা নিক্ষেপ করো, তাহলে মারা যাব। বাদশাহ জনওয়াজ হাতে তীর নিয়ে আল্লাহর নাম নিয়ে তীরটা যখন মারলেন, আল্লাহর বান্দার বুকে লাগার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে 13,000 লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কত হাজার? মরছে কয়জন? দাঁড়াইছে কয়জন? মরেছে কয়জন? দাঁড়াইছে কতজন? আবার পুরি মরেছে কয়জন? দাঁড়াইছে কতজন? 13,000। তিনের বদলে কত হাজার দাঁড়াইছে? এই 13,000-এর ভিতরে একজন ছিল মহিলা, তার নবজাতক শিশু তার কোলে, কেবলমাত্র 5-6 দিন বয়স। তিনিও কালিমা পড়লেন জায়গায় দাঁড়ায়া, মনে মনে চিন্তা করে, কোলের বাচ্চা, আমি যদি কালিমা ছেড়ে দিই তাহলে বেঁচে যাব, আমি কি আমার বাচ্চাকে মেরে ফেলবো না, আমি কালিমা ছাড়বো। দ্বিধাদ্বন্দ্বে তিনি পড়ে গেল। এইবার এই চিন্তা যখন করে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোলের বাচ্চাটা এই চিন্তা করে যখন মা আল্লাহ পাক তখন ওই নবজাতক শিশুর জবান করে দেয়। ওই বান্দা তখন মায়ের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। 7 দিনের বাচ্চা মায়ের সঙ্গে কথা বলে, এই ক্ষমতা কার? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই জাতির আর কেমনে বুঝায় বলেন তো ভাই? এই জাতির জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে জাতি হুজুরদের উল্টা বাস দিয়ে খাড়া করে ছেড়ে দেয়। কথা কোন ঠিক না? আল্লাহ পাক যদি বলে হও, কয়দিন লাগে হইতে? সঙ্গে সঙ্গে হয়। কথা ঠিক কেন বলেন? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি কোলে তার সন্তান, সন্তান এখন মাকে ডাক দেয়, মা তো অবাক। নবজাতক শিশু কথা বলে, সন্তান ডাক দে কয়, মা খবরদার, খবরদার মা, খবরদার, জীবন যাবে, কালিমা ছাড়বা না। যেই আগুন দেখতেছ, যেই আগুন দেখতেছ, উতিলা সাবুল উখদুদিন নার। মা তুমি গর্তের ভিতরে আগুন দেখতেছ, তো এটা আসলে আগুন না ও মা, এই আগুনের নিচেই তো তোমার জন্য রয়েছে জান্নাত। জীবন দিয়ে যারা করে গেলে ঋণী, তোমাদের আমরা ভুলিনি, ভুলিনি। ঠিক কিনা? জালিমের সাথে মোরা আপোষ করিনি, জালিমের সাথে মোরা আপোষ করিনি, তোমাদের আমরা ভুলিনি, ভুলিনি, তোমাদের আমরা ভুলিনি, ভুলবো না। শহীদিয়ে মিছিলে যারা বেঁধেছ কাতার, নেই ওগো নেই কিছু তোমাদের হারাবার। শহীদিয়ে মিছিলে যারা বেঁধেছ কাতার, নেই ওগো নেই কিছু তোমাদের হারাবার। তোমাদের লাগি ধন্য এ ধরণী, তোমাদের আমরা ভুলিনি, ভুলিনি। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, 3 জনকে মেরেছে, 13,000 দাঁড়িয়েছে। এটাই প্রমাণ এক মুহাম্মদকে শেষ করার ষড়যন্ত্র করেছে। কোটি কোটি উম্মত ময়দান আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআনের ধারক বাহকদের যারাই বসাই দেবে, একের বদলে আল্লাহ পাক কখনো 13,000 দাঁড় করাবে, একের বদলে কখনো আল্লাহ পাক 1 লক্ষ দাঁড় করাবে, একের বদলে কখনো আল্লাহ পাক 1 কোটি দাঁড় করাবে। কথা ঠিক কিনা?
সুতরাং আমরা কোরআনের পথে অবিচল থাকতে চাই কি চাই না? তরুণ চাই কি চাই না? এখন আমার কিছু শপথ, একটা তরুণ মাথা নাড়াবে না। শপথ ভালো করে শোনো, কোরআনের সৈনিক হতে হলে মাদক ছেড়ে দিতে হবে। তরুণ কথা বলো না কেন? আমি তোমার পায়ে হাত রাখলাম, মাদক সেবন করো, কারণ মাদক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। অবৈধ প্রেম পরকিয়া করো না, এটাও তোমার জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? আমাদের টাকা, আমাদের পয়সা, এগুলোর মালিক কে? এই রিজিকের মালিক তো আল্লাহর দেওয়া রিজিক আমরা কেন অবৈধ পথে খরচ করব? আজকের এই মাহফিলটা সুযোগ, আলহামদুলিল্লাহ কোন আজকের মাহফিল সুযোগ কোরআনের মাহফিলে কিছু দান করার, আল্লাহর দ্বীনের পথে কিছু দান করার। আমরা যারা গার্লফ্রেন্ডের পিছনে টাকা দেই, আমরা যারা তাসের পিছনে, জুয়ার পিছনে যারা আমরা টাকা খরচ করে, আর দেবো না, আইপিএল, বিপিএল, সিপিএল, ডিপিএল, এক্স, এই তরুণ, এই কথা গায়ে লাগছেন আমার? একটা মাথা নাড়াবো না। একজন যারা দাঁড়িয়ে আছেন সরবেন এখান থেকে, দাঁড়িয়ে থাকবেন, মনে রাত করে তারপর যাবেন ইনশাআল্লাহ। সুতরাং আমাদের জীবনের টাকা আমরা খারাপ পথে ব্যয় করবো না। তরুণেরা তোমরা শপথ গ্রহণ করো, মাদকের ধারে কাছে যাবো না। হাত তোলো তো, কারা কারা মধ্যে রাখতে পারবা? কোন প্রকার মাদক সেবন আমরা করব দিল থেকে। দিল থেকে হাত দেখাও তো, অন্তর থেকে হাত দেখাও। আয় আল্লাহ, তুমি আমার এই যুবক ভাইদেরকে কবুল করো। আমরা বলে আমিন। মালিক মাদক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো, বলে আমিন। হাত নামান, হাত নামান। তাহলে আমাদের টাকা আমরা দ্বীনের পথে খরচ করে যাই। এই শোনেন চাচারা, ও চাচারা, একটু চাচা, আচ্ছা ঠিক আছে, জি মুরব্বী মানুষ তো আসলে অনেকক্ষণ ধরে বসে আছে। ধরনেরা আমি আবদার করতেছি, মুসাফির আমি তোমাদের কাছে, মুসাফির। তোমাদের ভিতর লোক যাবে, একটা লোক বাইরে যাবে না। যার কাছে 100 টাকা আর 50 টাকা আছে, আমি আবদার করলাম আজকের মাহফিলের জন্য টাকাটা হাতে নাও। 100 টাকা আর 50 টাকা, তাড়াতাড়ি 100 টাকা আর 50 টাকা হাতে নাও। তরুণেরা তোমরা ভলেন্টিয়ার যারা ভিতরে প্রবেশ করো, তাড়াতাড়ি 100 টাকা আর 50 টাকা যার কাছে আছে, 100 টাকা আছে আপনাদের কাছে, বাইর করেন তাড়াতাড়ি সবাই। 100 টাকা আর 50 টাকা, সেই সঙ্গে খুচরা 10 টাকা, 20 টাকা, 5 টাকা প্রত্যেকেই দেবে ইনশাআল্লাহ। হে দয়াময় কবুল করো মোদের দান, আমিন বলেন। এবার একটু